আমরা হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ম্যাথটা আমি একবার পড়ি। বলছে একটি পরিবাহী এ এর ধারকত্ব হচ্ছে 10 ইউনিট। আচ্ছা, ওকে ফাইন। একটা পরিবাহী, এটা ধারকত্ব হচ্ছে, এটা হচ্ছে এ, এটা ধারকত্ব হচ্ছে 10 ইউনিট। সো সি এ ইকুয়ালস টু 10 ইউনিট লিখি আমি। ফাইন। এবং তড়িৎ বিভব হচ্ছে ভি এ ধরি, ভি এ হচ্ছে 50 ইউনিট। ওকে, অপর একটি পরিবাহী বি, এটা হচ্ছে বি, এর ধারকত্ব হচ্ছে সিবি ইকুয়ালস টু 5 ইউনিট। এবং তড়িৎ বিভব ভিবি ইকুয়ালস টু 65 ইউনিট। ওকে, বলছে যে দুইটি পরিবাহীকে একটি তার দ্বারা সংযুক্ত করার পর প্রতিটি পরিবাহীতে আধানের পরিমাণ। আচ্ছা, আমি ফার্স্টে বলছে যে এদের হচ্ছে সংযুক্ত করি নেই তার দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কেস। ফার্স্ট কেস বলছে যে আমি তার দ্বারা সংযুক্ত করি নেই আর কি। যদি সংযুক্ত না করি তাহলে এই ক্ষেত্রে আমার আহ, কি বলছে, এটা আমি ধরি হচ্ছে কিউ এ চার্জটা, এবং এটা হচ্ছে কিউ বি। আমাকে বলছে সংযুক্ত করার পরে প্রতিটি পরিবাহিতা আধানের পরিমাণ। মানে সেকেন্ড কেসে হচ্ছে, মানে সংযুক্ত করব আমি, সংযুক্ত করার পরে হচ্ছে কিউ এ, মানে প্রথমটা চার্জ এবং পরেরটা চার্জ হচ্ছে কি হবে, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে। মানে আমি ধরে নিই যে সংযুক্ত করার পরে চার্জ হয়ে যায় কিউ এ, এবং সংযুক্ত করার পরে সেকেন্ড চার্জ হয়ে যায় কিউ বি প্রাইম। সো এটা আমাকে জানা যাচ্ছে। এই হচ্ছে ডান পাশে আমি লিখছি কিউ এ প্রাইম ইকুয়ালস টু ওয়াট এবং কিউ বি প্রাইম ইকুয়ালস টু ওয়াট। সবার ফার্স্টে আমি একটু দেখি কিউ এ টা কত আসে। মানে শুরুতে আমার কিউ এ টা কত আসে। কিউ এ আমরা জানি সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। সো কিউ ইকুয়ালস টু সি ইনটু ভি। ঠিক আছে, কিউ ইকুয়ালস টু সি ইনটু ভি বাম পাশে। সো এখন এখানে আমি একটু দেখি ফার্স্ট কেসে আমার কিউ এ টা কি আসে। কিউ এ ইকুয়ালস টু সি এ ইনটু ভি এ। সি এর মানটা হচ্ছে 10 এবং ভি এর মানটা হচ্ছে 50। সো অ্যানসার আসলে হচ্ছে 500 ইউনিট। ওকে, কিউ এ 500 ইউনিট এবং কিউ বি ইকুয়ালস টু সিবি ইনটু ভিবি। সিবি হচ্ছে 5 ইউনিট এবং ভিবি হচ্ছে 65 ইউনিট। তাহলে এটা আসে হচ্ছে 30, সরি, গণনা করি 5 ইনটু 65 কত হয়, 325। 325 ইউনিট। ওকে, কিউ এ এবং কিউ বি আসে হচ্ছে, কিউ এ আসে হচ্ছে 500 ইউনিট এবং কিউ বি আসে হচ্ছে 325 ইউনিট। ওকে, এখন আমাকে বলছে সেকেন্ড কেস। সেকেন্ড কেসে বলছে যে যদি তুমি সংযুক্ত করো এদেরকে, তাহলে কিউ এ প্রাইম এবং কিউ বি প্রাইম হয়ে যায়, এই দুইটার মান আসলে কত, এটা আমার কাছে মানে জানতে চাইছে আর কি। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে তাদের বিভব হচ্ছে সেম হয়ে যাবে। ঠিক আছে, তাদের বিভব সেম হবে এবং হচ্ছে চার্জ যেহেতু বাইরে থেকে আসে নাই বা ভিতর থেকে বাইরে চার্জ যায় নাই, তো চার্জের যোগফলটা আর কি সেম থাকবে। ওকে, ফাইন। সো আমি এটা লিখতে পারি কিউ এ প্রাইম প্লাস কিউ বি প্রাইম ইকুয়ালস টু কিউ এ প্লাস কিউ বি। এটার ক্যাপাসিট্যান্সটা সি এ থাকবে, এটার হচ্ছে সিডি থাকবে, বাট বিভবটা এটার হয়ে যাবে ভি, এটার হয়ে যাবে ভি। যেহেতু আমি বলছিলাম যে আগে যদি, মানে এর আগের কনসেপ্টটা ছিল যে দুইটা মানে গোলক বা দুইটা হচ্ছে কি বলে, এখানে কি বলছে, পরিবাহী, এদের যদি আমি একটা তার দ্বারা সংযুক্ত করি তাহলে হচ্ছে তাদের বিভবটা সেম হয়ে যাবে। তো এই জন্য আমি উভয় পাশেই হচ্ছে ভি দিছি। আচ্ছা, সি এ আমার ছিল হচ্ছে 10 ইউনিট, 10 ইউনিট এবং সিবি টা ছিল হচ্ছে 5 ইউনিট। সি মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। আচ্ছা, সো আমার কিউ এ প্লাস কিউ বি, কিউ এ প্রাইম প্লাস কিউ বি প্রাইম ইকুয়ালস টু কিউ এ এর মানটা আমি পাইছি হচ্ছে 500 এবং কিউ বি এর মান পাইছি হচ্ছে 325। সো আমার এটার অ্যানসারটা আসলে হচ্ছে 825। 825। এখন আমার কিউ এ প্রাইম এবং কিউ বি প্রাইম এইটার মানটা হচ্ছে আমার কাছে লাগবে আর কি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা, এখন দেখো তো কিউ এ প্রাইম সি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি। তাহলে কিউ এ হবে হচ্ছে সি ইনটু ভি। সি এ
ইনটু ভি, বিভব যেহেতু সেম হয়ে গেছে তো এই জন্য ভি প্লাস কিউ বি প্রাইম হচ্ছে সিবি ইনটু ভি। ভিবি কেন লিখি নেই, কারণ এবার হচ্ছে আমার সংযুক্ত করা আছে, সো এই জন্য ভিবি এর জায়গায় আমি লিখবো হচ্ছে ভি, যেহেতু উভয়ের দেখো বিভবটা হচ্ছে সেম হয়ে গেছে এই জন্য উভয়ের সাথে হচ্ছে ভি দিছি। আচ্ছা, ইকুয়ালস টু 825। ওকে ফাইন, এখান থেকে ভি যদি কমন নাও তাহলে সি এ প্লাস সিবি ইকুয়ালস টু 825। সো এখান থেকে আরেকটা যদি করো ভি সি এর মান দেখো তুমি পাইছো মানে ফার্স্ট ছিল হচ্ছে 10 ইউনিট, এবারে হচ্ছে 10 ইউনিট থাকবে, এই যে দেখো এখানে সি এ 10 ইউনিট এবং সিবি হচ্ছে 5 ইউনিট, 15 825। এখন ডান পাশে যদি আমি যাই তাহলে আমার ভি আসে হচ্ছে ভি ইকুয়ালস টু 825 ডিভাইডেড বাই দেখো 10 আর 5 যোগ করলে কত হয় 15, সো 15 তাহলে আমার বিভবটা আসে হচ্ছে 825 ডিভাইড বাই 15 হচ্ছে 55। 55 ইউনিট আসে হচ্ছে আমার বিভব, সুতরাং ভি হচ্ছে 55 ইউনিট। ভিটা আমি পাইছি, এখন একটু দেখো ভিটা যেহেতু আমি পাইছি, সো আমি কিন্তু এখান থেকে কিউ এবং সরি কিউ এ প্রাইম এবং কিউ বি প্রাইম কিন্তু আমি বের করতে পারি। কিভাবে? আমি কিন্তু জানি যে সি ইকুয়ালস, দেখো বাম পাশে লিখছি সি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি, সো কিউ ইকুয়ালস টু সি ইনটু ভি। এখন দেখো কিউ এ প্রাইম ইকুয়ালস টু সি এ ইনটু ভি। ক্যাপাসিট্যান্সের কোনো চেঞ্জ নেই, বাট বিভবের চেঞ্জ হয়েছে। বিভবের ফার্স্টে ছিল ভিএ, বাট আমি যখন সংযুক্ত করে দিছি তখন হবে হচ্ছে জাস্ট ভি, দুইটারই বিভব সেম, এই জন্য এটারও ভি এটারও ভি। কিউএ প্রাইমটা আসলে হচ্ছে সিএ প্রাইম, সিএ হচ্ছে 10 এবং ভিএ ভিটা হচ্ছে 55 মাত্র আমরা পাইছি, তো এটা আসলে হচ্ছে 550 ইউনিট। ওকে, এবার হচ্ছে কিউ বি প্রাইম সেই সি এ সরি সি বি ইনটু ভি। সি বিটা হচ্ছে আমার 5 ইউনিট এবং ভিটা আমি পাইছি হচ্ছে 55, তাহলে কত হয় 55 আর 5 আসলে 275, 275 ইউনিট। ইউনিট দেখো একটা আসছে হচ্ছে 275 ইউনিট আর একটা আসছে হচ্ছে 550 ইউনিট। দেখো ডান পাশে একটা আসছে হচ্ছে 275 ইউনিট আর একটা আসছে হচ্ছে 550 ইউনিট, বাট আমার শুরুতে কি ছিল, শুরুতে দেখো কিউ এ আমি হচ্ছে পাইছিলাম 500 ইউনিট এবং কিউ বি হচ্ছে 325 ইউনিট, বাট আমার পরবর্তীতে যখন যোগ করছি আমাদের বিভবটা সেম হয়ে গেছে, বাট কিউ এ বা প্রথমটার চার্জ হয়ে গেছে হচ্ছে 550 ইউনিট এবং পরেরটার চার্জ হয়ে গেছে 275 ইউনিট, বাট তার যোগফলটা কিন্তু সেম আছে। দেখো তুমি যদি এই দুইটা যোগ করো কিউ এ আর কিউ বি 825 এবং এইটা যদি যোগ করো, যোগ করলেও দেখবে হচ্ছে অ্যান্সার আসে হচ্ছে 825। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা বুঝছো। তাও আমি আরেকবার একটু রিক্যাপ করি। দেখো ফার্স্ট কেসে বলছে যে এদেরকে আমি কোনো তার দ্বারা সংযুক্ত করব না, না করলে দেখো এটা ক্যাপাসিটর সি এ ভি এ দেয়া আছে এবং কিউ এ চার্জ। আচ্ছা কিউ এ আমি জানি না, সো এইটারও সেম সিবি আর ভিবি দেয়া আছে, বাট কিউ বি টা আমি জানি না। সো আমরা জানি সি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি, সো কিউ ইকুয়ালস টু সি ইনটু ভি। এখান থেকে কিউ এর মানটা বের করছি, কিউ এ ইকুয়ালস টু সি এ ইনটু ভি এ আসছে হচ্ছে 500 ইউনিট, কিউ বি হচ্ছে সিবি ইনটু ভিবি, এখান থেকে আসছে হচ্ছে 325 ইউনিট। ওকে, এখন আমি সেকেন্ড বার যেটা করছি সেটা হচ্ছে তাদের মাঝখানে তার দ্বারা সংযুক্ত করে দিচ্ছি। তার মানে কি, তার দ্বারা সংযুক্ত করলে এদের কিন্তু বিভবটা সেম হয়ে যাবে। আগে যে ভিএ এবং ভিবি লিখছি এখন ভি আর ভিবি হবে না, হয়ে যাবে ভি এবং এখানেও হবে হচ্ছে ভি। দেখো আমি এখানে লিখছি ভি, এখানেও লিখছি হচ্ছে ভি। ওকে, বাইরে থেকে আর ক্যাপাসিট্যান্সটা সেম থাকবে, আগে 10 ইউনিট ছিল এখন 10 ইউনিট, সিবি আগে 5 ইউনিট ছিল এখন হচ্ছে 5 ইউনিট। তাহলে চেঞ্জটা হবে কি, চেঞ্জটা হবে হচ্ছে বিভব, দুইটা বিভব সেম হয়ে গেছে। ওকে, এখন একটু দেখো বাইরে থেকে কোনো চার্জ আসে নাই বা ভিতর থেকে কোনো চার্জ বাইরে যায় নাই, তার মানে কি তাদের চার্জের যোগফলটা কিন্তু সেম থাকবে। এই দেখো লিখছি কিউ এ প্রাইম প্লাস কিউ বি প্রাইম মানে নতুন দুইটার চার্জের যোগফল ইকুয়ালস টু আগের চার্জের যোগফল কিউ এ প্লাস কিউ বি। সো কিউ এ হচ্ছে আমি পাইছি 500 ইউনিট, কিউ বি পাইছি হচ্ছে 325 ইউনিট, যোগ করে আসছে হচ্ছে 825 ইউনিট। সো কিউ এ প্রাইম আর কিউ বি প্রাইম হচ্ছে 825। এখন দেখো কিউ এ প্রাইম, কিউ এ প্রাইম কিউ এর এখানে তুমি কি লিখতে পারো সি এ ইনটু ভি, যেহেতু আমরা জানি কিউ ইকুয়ালস টু সি ইনটু ভি, দেখো বাম পাশে সি ইনটু ভি আমরা এটা জানি। সো কিউ এ প্রাইম এর জায়গায় আমি লিখতে পারি সি এ ইনটু ভি।
কেন ভি লিখছি? কারণ সেকেন্ড বার তাদের বিভব সেম হয়ে গেছে এবং বিভবটা হয়েছে ভি। ভি এ আর থাকে না, বিভবটা হয়ে গেছে ভি। সো ভি লিখছি সেকেন্ড বার। পরেরটা কিউবি প্রাইম ইকুয়ালস টু সিবি ইনটু ভি। বি লেখার কথা ছিল, বাট বিটা আমি লিখি নাই। কেন? কারণ বিভব হয়ে গেছে ভি। উভয়ের বিভব হচ্ছে সেম দেখে দেখো এখানেও ভি, এখানেও ভি। ঠিক আছে? ওকে, এরপরে ভি কমন নিছি, সিএ প্লাস সিবি। ক্যাপাসিট্যান্স হচ্ছে প্রথমটার ছিল 10, এবারও 10 আছে। প্রথমটার ছিল, সেকেন্ডের ছিল 5, এবার হচ্ছে 5। ক্যাপাসিট্যান্সের কোনো চেঞ্জ হয় না। সো ইকুয়ালস 825। এখান থেকে ভি এর ভ্যালুটা আসে হচ্ছে 55 ইউনিট। ওকে ফাইন, এই পর্যন্ত আশা করি বুঝছো। তো এই 55 ইউনিটই হচ্ছে তাদের যোগ করার পরে তাদের যেই মানে কি বলে সেম যেই বিভব, উভয় বিভবটা সেম হয়ে গেছে, ওই সেম বিভবটাই হচ্ছে 55 ইউনিট। এরপরে আমি কিউ এ প্রাইম ইকুয়ালস টু সি এ ইনটু ভি। কেন ভি লিখছি? কারণ এইবার আর ভি এ নাই, ভি হয়ে গেছে। ঠিক আছে, মানে তার দ্বারা যোগ করার পরে বিভবটা হয়ে গেছে ভি। সো সি এ ইনটু ভি, সি এ হচ্ছে 10 আর ভি আমি পাইছি হচ্ছে এখানে দেখো 55। সো আলটিমেটলি আসে হচ্ছে 550 ইউনিট। সেকেন্ডটা হচ্ছে কিউবি প্রাইম ইকুয়ালস টু সিবি ইনটু ভি। কেন ভিবি হয় নাই? কারণ সেকেন্ডবার হচ্ছে আমার বিভবটা হয়ে মানে ভিবি থেকে হয়ে গেছে ভি। এটা আমি এখানে বের করছি 55 ইউনিট। সো এখানে আসলে হচ্ছে 5 ইনটু 55, সিবি ক্যাপাসিট্যান্স সেকেন্ডটার 5 আর বিটা হচ্ছে 55। সো আলটিমেটলি আসলে হচ্ছে 275 ইউনিট। সো 500 থেকে হয়ে গেছে হচ্ছে 550, 325 থেকে হয়ে গেছে হচ্ছে 275। ঠিক আছে, এই ম্যাথটা একটু নিজেরা একটু দেখলেই বুঝবা। এখানে মেইন কনসেপ্ট হচ্ছে যে আমি যখন তার দ্বারা যোগ মানে যোগ করব দুইটা জিনিসকে, বা দুইটা হচ্ছে কি বলে পরিবাহী, কি বলে পরিবাহী, মানে দুইটা পরিবাহীকে যখন আমি তার দ্বারা যোগ করব তখন হচ্ছে তাদের বিভবটা সেম হয়ে যাবে, এবং এইটার উপর বেস করেই হচ্ছে আমরা সম্পূর্ণ ম্যাথটা হচ্ছে করব। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা সবাই বুঝছো। আর না বুঝলে নিজের একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে এমনিতেই বুঝবা। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আমাদের মোটামুটি টপিক শেষ। আমরা কিছু জিনিস দেখবো, গাউসের কিছু জিনিসপাতি দেখবো, বিভিন্ন সূত্র দেখবো। আচ্ছা, তার আগে আর একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে আহ ওকে, এবং এখানে আসলে হচ্ছে যারা তরচরিত করে আসছো তাদের কাছে এই কনসেপ্ট ইজি হবে। তাও যারা করে আসো না কোনো প্রবলেম নাই। এইটা ধরি হচ্ছে C1, এইটা হচ্ছে C2, এটা ধরি হচ্ছে C3, এটা ধরি হচ্ছে C4। এখন আমাকে যদি বলে যে তুমি এইটা সলভ করো, এটার ক্যাপাসিট্যান্স C1, এটার ক্যাপাসিট্যান্স হচ্ছে C2, এটা C3, এটা C4, এবং এটাকে ধরি হচ্ছে C5। আচ্ছা, ওকে, এখন এইটার সি ইকুইভ্যালেন্টটা হচ্ছে আমাকে বের করতে বলছে, ইকুয়ালস টু হোয়াট। এখন এইরকম যদি থাকে তাহলে কিন্তু এইটা আমরা বের করতে পারবো না, কারণ দেখো এই দুইটা মানে কোনটা কার সাথে কিসে আছে এটা কিন্তু বোঝাটা এখানে মুশকিল। ঠিক আছে, সো তখন আমাদের নতুন একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে C1 যদি C2 ইকুয়ালস টু C3 ইকুয়ালস টু C4, এটা যদি হয় C1 ডিভাইড বাই C2 মানে এইটা ডিভাইড বাই এইটা ইকুয়ালস টু এইটা ডিভাইড বাই এইটা যদি হয়, তাহলে C5 টা আমার মানে C5 থেকে তুমি হচ্ছে মাঝখানে যেটা আছে এটাকে তুমি বাদ দিয়ে দিতে পারবা। ঠিক আছে, মানে মাঝখানেরটাকে তুমি হচ্ছে মুছতে পারবা। তো দেখো মাঝখানেরটা যদি ধরে নিচ্ছে হচ্ছে এইরকম হইছে বলে মাঝখানেরটা হচ্ছে বাদ চলে যায়, আর মাঝখানেরটা যদি বাদ যায় তাহলে কিন্তু তুমি দেখো এমনিতে বুঝতে পারবা যে মাঝখানেরটা বাদ গেলে প্রথম এইটা এবং এইটা আছে হচ্ছে সিরিজে, এবং এইটা আর এইটা আছে হচ্ছে সিরিজে। ঠিক আছে, উপরের দুইটা সিরিজে, নিচের দুইটা সিরিজে, এবং তারা আবার আছে হচ্ছে সমান্তরালে। ঠিক আছে, তো তখন আমি এটাকে সলভ করতে পারবো। দেখো যদি এইরকম ধরে নিচ্ছি যে এইরকম কেস হচ্ছে C1 বাই C2 ইকুয়াল টু C3 বাই C4, তাহলে দেখো আমার সার্কিটটা তখন হয় হচ্ছে এইরকম, এইটা 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 দেখো C1 C2 C3 C4, এটা যে কেউই সলভ করতে পারবে। প্রথম দুইটা, এই দুইটা হচ্ছে সিরিজে আছে, এই দুইটাও সিরিজে আছে, এবং তারা আছে হচ্ছে সমান্তরালে। দেখলে সামনে আগাই তাহলে হচ্ছে আমি এইভাবে পাবো আর কি। এই দেখো এরকম। তো এখন কিন্তু এটা এটা ধরি হচ্ছে সি প্রাইম, এটা ধরি হচ্ছে সি ডাবল প্রাইম। তো সি ইকুইভ্যালেন্ট কি আসবে? ইকুয়ালস টু সি প্রাইম প্লাস
সি ডাবল প্রাইম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আর কি। ঠিক আছে, যদি এইরকম হয়, আমি একটা কনসেপ্ট তো বুঝলে, এখন হচ্ছে আমি একটা ম্যাথ দিয়ে আমি করাবো না, এই ম্যাথটা, ম্যাথটা তোমাদের জন্য থাকবে আর কি। ম্যাথটা হচ্ছে উম মাঝখানে আছে হচ্ছে একটা, এটা হচ্ছে C1 বাদ, এদের প্রত্যেকের হচ্ছে এখানে হচ্ছে এ আর বি, এ আর এটা হচ্ছে বি। আমাকে বলছে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হোয়াট, আর প্রত্যেকটা বলছে যে প্রত্যেকের ধারকত্ব, ধারকত্ব, আচ্ছা, ধারকত্ব হচ্ছে 10, প্রত্যেকের ধারকত্ব বলছে হচ্ছে 10 মাইক্রোফ্যারাডে। আচ্ছা, মাইক্রো মাইক্রো একটু বাদ, 10 ফ্যারাডে আর কি, প্রত্যেকের ধারকত্ব হচ্ছে 10 ফ্যারাডে। ঠিক আছে, এখন এখানে বলছে সি ইকুইভ্যালেন্টটা বের করতে। তো এটা কিন্তু খুবই ইজি বের করা, দেখো আমি এখানে অ্যানসারটা, এটা হচ্ছে আমার কোশ্চেন, তো আমি নিজে করে দিচ্ছি আর কি। এটা যদি হয় আমার, দেখো এই গেল, এই হলো, পরে দেন, আচ্ছা, মাঝখানেরটা হচ্ছে 10। ওকে, দুটো পয়েন্ট হচ্ছে এ আর বি। দেখো প্রত্যেকটা যদি 10 হয়, 10 ফ্যারাডে, আচ্ছা এটাও যদি 10 ফ্যারাডে হয়, এইটাও যদি 10 ফ্যারাডে হয়, এইটাও যদি 10 ফ্যারাডে হয়, এবং এইটাও যদি 10 ফ্যারাডে হয়, একটু দেখো এটা কিন্তু এখন আমি সলভ করতে আর কি, মানে একটু মানে বোঝা যাচ্ছে না কোনটা সিরিজে আছে, কোন মানে কোনটা সমান্তরাল আছে, এবং আমি এখান থেকে বুঝতেছি না। বাট আমি যদি এইটাকে ধরি C1, এটাকে ধরি C2, এটাকে ধরি C3, এবং এটাকে ধরি C4, তাহলে দেখো তো C1 ডিভাইডেড বাই C2 ইকুয়ালস টু C3 ডিভাইডেড বাই C4, এটা হয় কিনা, ইকুয়াল আসে কিনা দেখো। C1 হচ্ছে 10, C2 হচ্ছে 10, C3 কত 10, C4 কত 10, তার মানে ইকুয়ালস টু 1 আসতেছে। C1 ডিভাইড বাই C2 ইকুয়ালস টু C3 ডিভাইড বাই C4, C1 ডিভাইড বাই C2 ইকুয়ালস টু C3 ডিভাইড বাই C4। এই কন্ডিশনটা হচ্ছে আমার এই সার্কিটটা মানতেছে। তার মানে কি, মাঝখানের এই যে এই 10 ফ্যারাডে, এটাকে আমি হচ্ছে মুছে দিতে পারি। ঠিক আছে, এটা চলে যায়। সো এটা যদি চলে যায়, এখন এটা বের করা খুবই ইজি। দেখো আমি এটা মুছতেছি। ঠিক আছে, যে সামনে আগাবো, এটার অ্যান্সার আসলে হচ্ছে, দেখো প্রথম দুইটা হচ্ছে কিসে আছে, সিরিজে আছে, তাহলে সি প্রাইম ইকুয়ালস টু 1 বাই সি প্রাইম ইকুয়ালস টু 1 বাই 10 প্লাস 1 বাই 10। সো সি প্রাইম ইকুয়ালস টু 1 বাই 10 প্লাস 1 বাই 10 ইনভার্স আসবে হচ্ছে 1 বাই 10 প্লাস 1 বাই 10, এটা যদি ইনভার্স করি আসবে হচ্ছে 5 ফ্যারাডে। ওকে, তাহলে এখান থেকে আমি একটা যদি সামনে আগাই, তাহলে আমি পাবো হচ্ছে, এইটা হচ্ছে 5 ফ্যারাডে। ওকে, সি প্রাইম এটাকে ধরি 5 ফ্যারাডে, এবং এর পরেরটাও সেই, যদি তুমি করো পরেরটাও দেখো 10 আর 10 আগের বারের মতো, এই দুটাও সিরিজে আছে। সো আমি যদি আরেকটু আগে, তাহলে দেখো সি ডাবল প্রাইম 1 বাই সি ডাবল প্রাইম ইকুয়াল টু 1 বাই 10 প্লাস 1 বাই 10। সো সি ডাবল প্রাইম হবে হচ্ছে 1 বাই 10 প্লাস 1 বাই 10, এইটার ইনভার্স। সো এটা আসে হচ্ছে 5 ফ্যারাডে। তো সি প্রাইম হচ্ছে 5 ফ্যারাডে, সি ডাবল প্রাইম আসে হচ্ছে 5 ফ্যারাডে। এখন কি এখান থেকে তুমি সি ইকুইভ্যালেন্টটা বের করতে পারবা না? আমি আশা করি বুঝতে পারতেছি। আমি ফার্স্টে এই যে এই দুইটা সিরিজে আছে, বোঝা যাচ্ছে। সো এই দুইটা থেকে আমি পাইছি হচ্ছে সি প্রাইম, এবং পরের এই যে এই দুইটা, এখান থেকে আমি পাইছি হচ্ছে সি ডাবল প্রাইম। এই দুইটা আছে হচ্ছে আবার, এই দুইটা আছে হচ্ছে আমার সি প্রাইম এবং সি ডাবল প্রাইম। দেখো সি প্রাইম সি ডাবল প্রাইম, এইটা আছে হচ্ছে সমান্তরালে। তো সি ইকুইভ্যালেন্ট কি হবে, সি প্রাইম প্লাস সি ডাবল প্রাইম, সমান্তরাল থাকলে যোগ হয় ধারকের ক্ষেত্রে। সো এইটা হবে হচ্ছে 5 প্লাস 5, সো সি ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 10 ফ্যারাডে। 10 ফ্যারাডে কি হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝছো আর কি। ঠিক আছে, আমার কাহিনী হচ্ছে
এইরকম আমি তো কনসেপ্ট আগেই দেখাইছি, C1 এইটা এবং এইটা, মানে এইটা ভাগ এইটা এবং এইটা ভাগ এইটা যদি হয়, তাহলে মাঝখানে এটাকে মুছে দিতে পারি। আর মাঝখানে এইটাকে মুছে দিলেই হচ্ছে আমি মানে সার্কিটটা সলভ করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝছো সবাই, নিজেদের মতো করে নোট করবা। মুছে দিচ্ছি, এখন হচ্ছে আমরা দুই তিনটে সূত্র দেখবো। তো এটা হচ্ছে অসীম দণ্ড হতে নির্দিষ্ট দূরত্বে তড়িৎ প্রাবল্য। অসীম, এটা এক নম্বর দাও। অসীম দণ্ড হতে নির্দিষ্ট দূরত্বে তড়িৎ প্রাবল্য। আমরা হচ্ছে গাউসে ঢুকলাম। আমি বলছিলাম যে আমরা এতক্ষণ মানে গাউস বাদে আমরা যা নিয়ে কাজ করি, মানে আমরা এতক্ষণ পর্যন্ত কাজ করতেছিলাম হচ্ছে আধান নিয়ে, যাই বলি না কেন সবকিছু ছিল আমার বিন্দু আধান। ঠিক আছে, বিন্দু আধান বাদে অন্য শুধু তো মানে এমন না যে শুধুমাত্র একটা বিন্দু আধান হচ্ছে সে চার্জ, মানে তার ভিতরে চার্জ থাকে। অন্য কিছু মানে যদি একটা ডাস্টার, এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে কিন্তু আমার ওই যে বললাম যে তখন আমার ওই যে তড়িৎ প্রাবল্য সূত্র, এফ ইকুয়ালস সূত্র, এফ এর সূত্র, এগুলো আমার তখন খাটবে না। তখন হচ্ছে আমাকে গাউসের সাহায্য নিতে হবে। তো এটাই বলছে অসীম, দেখো একটা দণ্ড বলছে অসীম দণ্ড হতে নির্দিষ্ট দূরত্বে তড়িৎ প্রাবল্য। ধরে নিচ্ছি এই যে একটা দণ্ড, এটা হচ্ছে অসীম। ঠিক আছে, অসীম পর্যন্ত আছে। এই দণ্ড থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে 1 কুলম্ব। এটা ডিসটেন্সটা আমি ধরে নিচ্ছি হচ্ছে আর। ঠিক আছে, আর তাহলে এইখানে ইটা কি হবে? ই ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কে ইনটু ল্যামডা ডিভাইডেড বাই আর। এখন কোশ্চেন হচ্ছে ল্যামডাটা কি? ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ আর কি, একক দৈর্ঘ্যে চার্জ। আমি এটাকে ধরে নিচ্ছি যে এইটার টোটাল চার্জ হচ্ছে কিউ। ঠিক আছে, সো একক লেন্থ মানে কি বলে টোটাল লেন্থটা আমি ধরি হচ্ছে এল। ঠিক আছে, এই যে অসীম যে দৈর্ঘ্যের যে দণ্ডটা আছে এটার লেন্থটা ধরি হচ্ছে এল। ঠিক আছে, তার মানে এল দৈর্ঘ্যে চার্জ হচ্ছে কিউ, সুতরাং একক দৈর্ঘ্যের চার্জটা হচ্ছে কিউ ডিভাইড বাই এল। এটাই হচ্ছে ল্যামডা। দেখো বুঝো কিনা, ল্যামডা ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এল। সো তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে এটা দণ্ডের ক্ষেত্রে। আশা করি বুঝছো এটা। ওকে, পরের হচ্ছে আমরা পরেরটা যাই। পরেরটা বলছে সুষম সুষম ভাবে আহিত পাত হতে যে কোনো দুটি তড়িৎ প্রাবল্য। আচ্ছা, এক নম্বর তো বুঝছো আশা করি সবাই, তো এটা মুছি। পরে বলছে হচ্ছে 2 নম্বরে বলছে যে সুষম ভাবে আহিত পাত হতে যে কোনো দুটি তড়িৎ প্রাবল্য। সুষম ভাবে আহিত পাত হতে যে কোনো দূরত্বে, যে কোনো দূরত্বে, যে কোনো দূরত্বে তড়িৎ প্রাবল্য। আচ্ছা, সুষম ভাবে আহিত পাত হতে যে কোনো দূরত্বে তড়িৎ প্রাবল্য। ওকে, সো এইটা আমাকে বলতেছে যে যদি এইরকম হয়, একটা আহিত একটা চার্জ, সরি আহিত একটা পাত প্লাস দ্বারা আহিত। ঠিক আছে, প্লাস চার্জ দ্বারা আহিত এবং আরেকটা হচ্ছে মাইনাস চার্জ দ্বারা আহিত সুষম ভাবে। ঠিক আছে, মাইনাস চার্জ দ্বারা আহিত। এখন আমাকে বলছে যে কোনো একটা যে কোনো দূরত্বে, সেটা প্লাস 1 কুলম্ব, প্লাস 1 কুলম্ব। ঠিক আছে, যে কোনো দূরত্বে। ঠিক আছে, সো এইটার এখন তড়িৎ প্রাবল্যটা কি হবে দেখো, এখানে প্লাস এখানেও প্লাস, সে কি করবে তাকে হচ্ছে বিকর্ষণ করবে কোন দিকে? এই দিকে, সো এটা হবে ই। এবং এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করবে কোন দিকে? এই দিকে, এইটা হবে হচ্ছে ই। এখন ই এর সূত্রটা কি হবে? ই হবে হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। ই হবে হচ্ছে সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। এখানেও ইটা হবে হচ্ছে সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। এপসাইলন নট এর মানে তো আমরা জানি, বাট এখানে সিগমাটা কি? সিগমাটা হচ্ছে চার্জ ঘনত্ব। আমি আবার বলতেছি, সিগমাটা হচ্ছে চার্জ ঘনত্ব। এখানে টোটাল চার্জ আমি ধরি হচ্ছে কিউ, এখানেও টোটাল চার্জ আমি ধরি হচ্ছে কিউ। সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব, আমি ডান পাশে লিখি, সিগমা মানে হচ্ছে চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব বা একক ক্ষেত্রফলের চার্জ, বা একক ক্ষেত্রফলের চার্জ, ক্ষেত্রফলের চার্জ। একটু দেখো একক ক্ষেত্রফলের চার্জ মানে কি?
মানে সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এ। দেখো একক ক্ষেত্রফলের চার্জ, তুমি যদি এটা না বুঝো তাও কোনো প্রবলেম নাই। দেখো টোটাল ক্ষেত্রফল, টোটাল এরিয়াটা হচ্ছে এ। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটার এরিয়া হচ্ছে এ এবং এটার এরিয়া হচ্ছে এ। ঠিক আছে, তো এই ক্ষেত্রফলের চার্জটা হচ্ছে কিউ, সুতরাং একক ক্ষেত্রফলের চার্জটা হচ্ছে নিচে এ উপরে কিউ, এবং এই জিনিসটা মানে হচ্ছে সিগমা। ঠিক আছে, এটা আমি লিখছি সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। সেটা একটু মনে রাখবা, সিগমা ইকুয়ালস টু, সিগমা মানে হচ্ছে চার্জ ঘনত্ব, তো এটা হচ্ছে কিউ ডিভাইড বাই এ। এবং দেখো E ইকুয়ালস টু সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট, E ইকুয়ালস টু সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। এটা প্লাস দ্বারা, প্লাস চার্জ দ্বারা আহিত পাত হতে পারে, মাইনাস চার্জ দ্বারা আহিত পাত হতে পারে, কোনো প্রবলেম নাই। আমার তড়িৎ প্রবণতা হবে সিগমা ডিভাইড বাই 2 এপসিলন নট। এখন একটু যদি তোমরা একটু চালাক হও বা যদি ভালোভাবে খেয়াল করো, দেখো এইখানে কিন্তু কোনো কিন্তু ডিসটেন্সের কোনো কিছু নাই। তার মানে কি, তার মানে সুষমভাবে আহিত পাত থেকে যে কোনো দূরত্বে তড়িৎ প্রাবল্য, এখানে কিন্তু কোনো ডিসটেন্সের উপর নির্ভর করতেছে না। তার মানে মানে যত যেখানেই নাও না কেন তুমি, তড়িৎ প্রাবল্যটা ই হবে আমার। ঠিক আছে, এখান থেকে যদি এতটুকু দূরত্ব থাকতো তাহলেও এটা হইতো, এইখানে আছে তাহলেও এটা হইতো, যদি আরো সামনে যে এইখানে হইতো 1 কুলম্ব চার্জ, তাহলেও এইটাই হইতো আমার তড়িৎ প্রাবল্য। সেকেন্ডটার ক্ষেত্রেও সেম জিনিস। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে যে যদি মাঝখানে থাকে, মানে একটা পজিটিভ প্লাস আধা প্লাস চার্জ দ্বারা আহিত একটা পাত এবং একটা মাইনাস চার্জ দ্বারা আহিত পাত, এদের মাঝখানে হচ্ছে 1 কুলম্ব যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যটা কত হবে? আচ্ছা, আমি হচ্ছে ডান পাশে লিখি E ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব। আশা করি এতটুকু বুঝছো, আর এই কেসটা বুঝছো। এটা হচ্ছে আমার 2 নাম্বার। আচ্ছা, এবার হচ্ছে আমার 3 নাম্বারে যাই। 3 নম্বরে বলতে হচ্ছে যে দুটি আহিত সমান্তরাল তাদের যে কোনো জায়গা তড়িৎ প্রবাহ, দুটি আহিত আহিত সমান্তরাল পাতের মধ্যবর্তী মধ্যবর্তী যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য। আচ্ছা, তার মানে আমাকে বলতেছে এটা যদি প্লাস হয় এবং আরেকটা যদি হয় হচ্ছে মাইনাস, সেটা দূরে আঁকি আমি, বুঝতে আরো সুবিধা হবে। আরো দূরে আঁকি, এটা হচ্ছে মাইনাস আহিত, মাইনাস চার্জ দ্বারা আহিত, এবং যারা মাঝখানে যে কোনো একটা জায়গায়, মাঝখানে বলতে মানে আমি মানে যেহেতু আমরা দেখছি যে মানে এই যে কি বলে আধানযুক্ত পাতের ক্ষেত্রে, মানে কোন একটা পাত যদি সুষমভাবে আহিত থাকে, তাহলে তার ক্ষেত্রে ডিসটেন্সটা আমার ম্যাটার করে না তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে। দেখো মাঝখানে আমি 1 কুলম্ব চার্জ রাখছি, তাহলে এই মাইনাসটা কি করবে, একে আকর্ষণ করবে কোন দিকে, এই দিকে। এটাকে আমি ধরি হচ্ছে E2। ঠিক আছে, এবং এই প্লাসটা একে হচ্ছে বিকর্ষণ করবে কোন দিকে, এই দিকে। এটাকে ধরবো হচ্ছে E1। ঠিক আছে, আশা করি বুঝতেছো তোমরা। 1 কুলম্ব যেহেতু এইটা প্লাস চার্জ দ্বারা আহিত, সো এইদিকে বিকর্ষণ করবে, এটা হচ্ছে E1। এবং এইটা এই 1 কুলম্ব চার্জকে এদিকে আকর্ষণ করবে, সেটা হচ্ছে E2। তাহলে ই নেটটা কি আসে আমার দেখো তো, নেট আসবে হচ্ছে E1 প্লাস E2। আমি বলছিলাম যে কোনো ডিসটেন্সের উপর নির্ভর করে না। ই এর সূত্রটা হবে হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। E2 টা হবে সিগমা, আচ্ছা সিগমা সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পারতেছি। কোনো ডিসটেন্সের কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। এটাকে এইদিকে বিকর্ষণ করবে, যেটা আমরা ইওন নাম দিছি, এবং এইটা মানে এই পার্টটা এই 1 কুলম্ব চার্জকে এইদিকে আকর্ষণ করবে, সেটা হচ্ছে E2। সো ইওন আর E2 এর সূত্র আমরা দেখো এখানে আমরা লিখছি। ই এর সূত্র কি, তড়িৎ প্রাবল্য সূত্র কি, মানে এই এই ক্ষেত্রে আর কি আহিত, সুষমভাবে আহিত হচ্ছে পাতের ক্ষেত্রে। ঠিক আছে, সো এইখান থেকে আমার যদি ই করো, তাহলে আসবে হচ্ছে দেখো হাফ সিগমা ডিভাইড বাই এপসিলন নট এবং হাফ সিগমা ডিভাইড বাই এপসিলন নট। তাহলে কি একটা সিগমা ডিভাইড বাই এপসিলন নট। সো এইটা হচ্ছে ই নেট। যদি মাঝখানে যদি থাকে, তাহলে আমার তড়িৎ প্রাবল্যটা হবে হচ্ছে সিগমা ডিভাইড বাই এপসিলন নট। ল্যাপটপ কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, সিগমা ডিভাইড বাই এপসিলন নট। ঠিক আছে, বুঝছি। ওকে, এখন আমি যদি কি করি, থার্ড কেস তো আমার গেল, এবার হচ্ছে আমার ফোর্থ কেস, যে মাঝখানে আমি বসাবো না,
পাতের সাইডে আর কি, সাইডে যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য। ওকে, আমি হচ্ছে মাঝখানে 1 কুলম্ব চার্জটা এখন আর বসাচ্ছি না, এটা তো বুঝছো, তুলছো আশা করি সবাই। এখন এইটা হবে আমার হচ্ছে ফোর্থ কেস। ঠিক আছে, ফোর্থ কেস। আমি কি করব, 1 কুলম্ব চার্জকে আমি হচ্ছে ডান দিকে একটু বসাই, +1 কুলম্ব। ওকে, এই মাইনাসটা এই প্লাসটাকে বাম দিকে আকর্ষণ করবে, সেটাকে আমরা কি বলছি E2, এবং এই প্লাসটা এই 1 কুলম্বকে এই দিকে বিকর্ষণ করবে, সেটাকে দিব হচ্ছে E1। একটু দেখো তো E2 এর সূত্র কি, সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। E1 এরও হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। দেখো E1 আর E2 কিন্তু সমান, দেখো E1 আর E2 সমান, এমন ভাবার কোনো কারণ নাই যে এইখানে মাইনাস এই প্লাসকে বেশি আকর্ষণ করবে, এই প্লাস এই প্লাসকে মানে 1 কুলম্বকে কম বিকর্ষণ করবে, এরকম ভাবার কোনো কারণ নাই যে E1 E2 এর চেয়ে ছোট হবে নাকি বড় হবে, এরকম কোনো কারণ নাই। কারণ E2 ও দেখতেছি সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট, এবং E1 ও দেখতেছি সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। তাহলে তোমরা একটু বলো, এই 1 কুলম্ব চার্জের উপরে কিন্তু E নেটটা হবে কিন্তু জিরো, জিরো হবে কেন? কারণ একটা জিনিসকে একজন ডান দিকে সেম ফোর্সে টানতেছে, আর একজন এই দিকে হচ্ছে সেম ফোর্সে টানতেছে, তাহলে এটা কিন্তু স্থির থাকবে। সো এটার উপরে মানে ফোর্সটা হবে হচ্ছে জিরো, ওইটাই লিখছি, ইনেট ইকুয়ালস টু জিরো। যেহেতু ডিসটেন্সের উপর নির্ভর করে না, আমি আবারও বলতেছি যে আহিত পাতের ক্ষেত্রে আমার তড়িৎ প্রাবল্যের যে সূত্র, সেটা কখনো ডিসটেন্সের উপর নির্ভর করে না। ই ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড 2 এপসাইলন নট। সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব, একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ থাকতে পারে। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, একক ক্ষেত্রফলে চার্জ যতটুকু থাকতে পারে। ঠিক আছে, তাহলে ডান পাশের কোন ইউনিটটা হচ্ছে জিরো আসে। আচ্ছা, এখন একটু বাম পাশে একটু দেখি তো, +1 কুলম্ব। বাম পাশে এইটা হচ্ছে আচ্ছা কালো করে দিয়ে লিখি, 1 কুলম্ব +1 কুলম্ব। ওকে, এই প্লাস হচ্ছে এই প্লাসকে বিকর্ষণ করবে এইদিকে, সেটাকে আমরা নাম দিচ্ছি E1। এই প্লাসকে এই যে মাইনাস চার্জ দ্বারা আহিত, সে হচ্ছে আকর্ষণ করবে ডান দিকে, সেটাকে আমরা দিচ্ছি E2। এখন উভয়েরই মান হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, এটার মান হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। সেম কেস, এইখানেও ইউনিটটা হবে হচ্ছে জিরো। এই জন্যই বলা হয় যে দুইটা আহিত চার্জের কোন পাশে আমার কোন তড়িৎ প্রাবল্য পাওয়া যায় না। ঠিক আছে, দুইটা আহিত চার্জ যুক্ত, কি বলে সরি, দুইটা আহিত মানে সুষমভাবে আহিত পাতের, দুইটা সুষমভাবে আহিত পাতের উভয় পাশে হচ্ছে তড়িৎ প্রাবল্য হচ্ছে জিরো থাকে। আমি শুধুমাত্র তার মাঝখানে 1 কুলম্ব বসালেই হচ্ছে আমি তড়িৎ প্রাবল্য পাবো, যেটা আমরা আগের কেসে দেখছি। ঠিক আছে, তো আশা করি বুঝছো এই পর্যন্ত সবাই। তো আমি হচ্ছে মুছে দিচ্ছি। আবারও বলি কেন 1 কুলম্ব ইনেটটা জিরো হইলো, কারণ দেখো E1 এবং E2 টা হচ্ছে সেম। E1 E2 টা সেম কেন? কারণ E1 টা কখনোই ডিসটেন্সের উপর নির্ভর করে না। E1 টা হচ্ছে সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট, E2 টা হচ্ছে সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। তো দুইটা যেহেতু সমান, সো 1 কুলম্বের উপর কোনো ফোর্স নাই, সো ইউনিটটা হবে জিরো। বাম পাশেও এখানেও সেম সেম কাহিনী। ঠিক আছে, সো এটা মুছে দিচ্ছি। আমরা হচ্ছে এখন ডাইপোল বা দ্বিমেরু হচ্ছে করব একটু। আচ্ছা, এর আগে একটা হচ্ছে ম্যাথ করি আমরা, প্রতিটি চোঙের ম্যাথ করে দেন হচ্ছে ডাইপোলে যাই। ম্যাথে বলছে হচ্ছে একটি চোঙের প্রতি প্রতি এক দৈর্ঘ্যের চার্জ, একটি চোঙের একটি চোঙের চোঙের প্রতি একক দৈর্ঘ্যের চার্জ, প্রতি একক দৈর্ঘ্যের চার্জ 0.1 কুলম্ব পার মিটার। আচ্ছা, চোঙটির প্রধান অক্ষ থেকে 0.01 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য যেটা বলি, চোঙটির প্রধান অক্ষ থেকে 0.001, চোঙটির চোঙটির প্রধান অক্ষ থেকে 0.001 মিটার দূরত্বে, 001 মিটার দূরত্বে